অপমানকারীদের মুখ বন্ধ করার উপায় কি? আপনার চারপাশে নিশ্চয় এমন কিছু মানুষ আছেন যারা সুযোগ পেলেই খোঁচা দেয়, তুচ্ছ তাচ্ছিল্য করে, হয়তো অফিসের সহকর্মী, আত্মীয়স্বজন, পরিচিত কেউ বা সোশ্যাল মিডিয়ার ট্রোল করা কিছু লোক। এমন মানুষ কিন্তু সব জায়গায় থাকে। কিন্তু প্রশ্ন হলো, আপনি কিভাবে এসব সামলাবেন? রাগ দেখাবেন, নাকি পাল্টা অপমান করবেন, নাকি চুপ করে সব সহ্য করবেন? না, এসবের কোনোটাই সঠিক পথ নয়। বরং নিচের স্টেপগুলো ফলো করুন, দেখবেন এসবের লোক আপনাকে অপমান করার সাহসও পাবে না। ১. চুপ থাকুন, কিন্তু দুর্বল হয়ে নয়। কেউ অপমান করলে তড়িঘড়ি করে প্রতিক্রিয়া দেখানোর দরকার নেই, কারণ যারা অপমান করে তারা চায় আপনি রেগে যান, ভেতরে কষ্ট পান। আপনার প্রতিক্রিয়া তাদের কাছে বিনোদন, কিন্তু আপনি যদি ঠান্ডা থাকেন তাহলে তারা হতাশ হবে। এটা ঠিক, চুপ থাকলে যে সবকিছু ঠিক হয়ে যাবে তা নয়। তবে নীরবতার অনেক সময় কথার চেয়েও বেশি শক্তিশালী। ধরুন কেউ বলল, তুমি তো জীবনে কিছুই করতে পারবে না। আপনি ঠান্ডা মাথায় তাকিয়ে থাকুন, মুচকি হাসুন, একটুও প্রতিক্রিয়া দেখাবেন না। বিশ্বাস করুন, সে নিজেই অস্বস্তি হয়ে পড়বে। নাম্বার ২. অপমানের কথাকে শক্তিতে পরিণত করুন। অনেক বড় বড় মানুষ আছে জীবনে অনেক অপমান সহ্য করেছে, তারা আবার সবাইকে চমকে দিয়ে সফল হয়েছে। ধরুন কেউ আপনাকে বলল, তুমি তো একদমই আনস্মার্ট। আপনার উত্তর হবে, ঠিক বলেছেন, তবে চেষ্টা করছি, একদিন স্মার্ট হয়ে যাব আপনার মতো, দোয়া করেন প্লিজ। কেউ যদি বলে, এই কাজ তোমার দ্বারা হবে না, আপনি ভাবতেই পারেন, সত্যিই কি হবে না, নাকি এই লোকটা ভয় পাচ্ছে যে আমি সফল হয়ে যাব। জীবনে বড় কিছু করতে চাইলে আপনাকে জ্বালানির মতোই ব্যবহার করুন। যখন কেউ ছোট করবে মনে মনে বলুন, দেখিনিস, একদিন তোকে ভুল প্রমাণ করব। নাম্বার ৩. প্রতি উত্তর দিন, তবে বুদ্ধিমানের মতো। সবসময় চুপ থাকাও ঠিক নয়। কখনো কখনো এমন উত্তর দিতে হয় যাতে সামনের মানুষ বুঝে যায় যে আপনাকে অপমান করা সহজ হবে না। যদি কেউ আপনাকে খোঁচা দিয়ে বলে, তোমার কাজকর্ম সব বাজে, আপনার উত্তর হতে হবে, সত্যি? তাহলে তো তুমি নিশ্চয় জানো কিভাবে আরও ভালো করতে হয়। এটা করা যায়, প্লিজ শিখাইয়া দাও। এভাবে বললে অপমানকারীরা আসল জায়গাটায় বেরিয়ে আসবে, কারণ তারা কেবল মজা পেতে চায়, কিন্তু গঠনমূলক কিছুই বলতে চায় না। নাম্বার ৪. দূরত্ব বজায় রাখুন। সবার কথা শুনতে হবে না, সব মানুষের কথা শোনার দরকার নেই। বিশেষ করে যারা আপনাকে শুধু নিচু দেখতে চায়, তাদের কথা শোনা মানে নিজের মানসিক শান্তি নষ্ট করা। যদি দেখেন কোনো কাজে একজন মানুষ সবসময় আপনাকে ছোট করে কথা বলে, তাহলে তার থেকে নিজেকে দূরত্ব করে রাখুন। তার কথাগুলোর গুরুত্ব না দিয়ে নিজের কাজে ফোকাস করুন। সফল মানুষরাই কখনো সবার মতামত নিয়ে মাথা ঘামায় না, তারা শুধু গুরুত্বপূর্ণ মানুষের কথাগুলোই শুনে। তাই নিজের মধ্যেও সে অভ্যাস গড়ে তুলতে হবে। নাম্বার ৫. নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে কেউ আপনাকে ছোট করতে না পারে। সবচেয়ে ভালো প্রতিশোধ হলো নিজেকে এতটাই শক্তিশালী বানিয়ে ফেলা যে অপমানকারীরা একদিন আপনার প্রশংসা করতে বাধ্য হয়। যদি কেউ বলে, তুমি তো কিছুই জানো না, আপনি ভাববেন, সত্যিই তো, আমি কি প্রতিদিন নতুন কিছুই শিখছি না তো? যখন আপনি নিজের দক্ষতা, জ্ঞান, আত্মবিশ্বাস বাড়াবেন, তখন কেউ আপনাকে ছোট করতে পারবে না। নাম্বার ৬. নিজের আত্মবিশ্বাস বজায় রাখুন। আপনি কার কথা শুনবেন সেটা বেছে নিন। অনেকেই বলবে, এটা করো, ওটা করো, তুমি পারবে না। কিন্তু যারা প্রকৃতপক্ষে আপনার ভালো চায় তারা বলবে, চেষ্টা করো, আমি পাশে আছি। তাই ভাবুন, আপনি কাদের কথা শুনবেন? যারা আপনাকে টেনে নিচে নামাতে চায়, নাকি যারা আপনাকে এগিয়ে যেতে উৎসাহ দেয়? যাদের কথা আপনাকে শক্তি দেয়, কেবল তাদের কথাই শুনুন, বাকিদেরটা বাদ দিন। অপমানকে ভয় পাবেন না, এটাকে নিজের শক্তি বানান। যারা আপনাকে ছোট করতে চায় তারা নিজেরাই জীবনে কিছুই করতে পারে না। আপনি নিজের লক্ষ্যে স্থির থাকুন, সফল হয়ে উঠুন, দেখবেন একদিন তারাই আপনাকে সম্মান করবে। আর যদি নাও করে, তাতে কিছু যায় আসে না, কারণ তখন আপনি এত বড় হয়ে যাবেন যে তাদের কথার আর কোনো মূল্যই থাকবে না। কথা ঠিক কিনা অবশ্যই জানাবেন।